আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শাবুল, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো তো থাকবই অবশ্যই। আপনার যত সুন্দর সুন্দর কথা বলেন দর্শকের অনেকের পছন্দ হয়, ঠিক আছে, তাই আপনাকে আরেকটি প্রশ্ন করছি। প্রশ্নটা হলো, খ্রিস্টান ধর্মকে ঈসা নবীকে যে যিশু বলে, এর সম্বন্ধে আপনি কি বলতে চান? যিশু বলার কারণটা কি? ধন্যবাদ শাবুল। আসলেও ধর্ম এটা অন্য জিনিস, তো এটা মানুষের সেন্সিটিভিটির আঘাত লাগে। আমি কারুক আঘাত করতে চাই না, তবে প্রশ্নটা করছো, এটা আমি যতটুকু জানি ততটুকু বলবো। আসলেও আমাদের নবী ঈসা আলাইহিসসালাম, তিনি মরিয়মের পুত্র। হুম তিনি একজন মুসলমান, একজন আল্লাহর প্রেরিত রাসূল ছিলেন তিনি। আজকে বেশ কিছু মানুষ তাকে নিয়ে অনেক ধরনের মতো পার্থক্য ধর্ম ভাগ করে ফেলছে। আসলেও এটা ভাগ করার কথা ছিল না। সেও তো আল্লাহর কথাই বলছে। সে বলছে যে আমার পিতা আমার থেকে মহা। তাহলে যে যদি বলে যে আমার পিতা আমার থেকে মহান, তার মানে সে তো আল্লাহর কথা বলছে। অথচ আমার খ্রিস্টান ভাইরা তাকে বলে যিশু, এবং সেই আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এটা কোনোভাবেই বলতে চাই না, কারণ আমরা তাকে নবী হিসাবে মানি। আর যে ঈসা আলাইহিস সালামকে মানে না, সে মুসলমান না। কারণ আমাদের নবী সে, যেমন অনেক নবী আসছে যুগে যুগে, আল্লাহ অনেক নবী রাসূল মানুষের জন্য প্রেরণ করেছে পথ দেখানোর জন্য। আর আমরা চলে গেছি ভুল পথে। আজকে খ্রিস্টান ভাইরা ভুল পথে চলে গেছে। যেমন খ্রিস্টান ধর্মে বলছে পিতা, পুত্র ও পবিত্র আত্মা, এই তিনটার মিশ্রণেই হলো তারা যিশুকে মানে। যেমন আমি বলি, পিতা হলো ঈশ্বর, পুত্র হলো ঈসা আলাইহিস সালাম, আর পবিত্র আত্মা হলো, মনে করেন, এটা ফেরেশতা। আসলে এটা তো এভাবে হবে না। পিতা, পুত্র, পবিত্র আত্মা দিয়েই এটা হয় না। কারণ সে বলছে যে আমার পিতা সবার থেকে মহান। আমি নিজের ইচ্ছায় কিছু করি না, আমি পিতার ইচ্ছায় করি। তাইলে যে ব্যক্তি বলে যে আমি পিতার ইচ্ছায় করি, আমার ইচ্ছায় করি না, তার মানে সে আল্লাহর ইচ্ছায় কাজ করে, সে নিজের ইচ্ছায় কিছুই করে না। আজকে খ্রিস্টানেরা তাকে ভুল বুঝেছিল, তাকে ক্রুশে ঝুলাইছিল, তাকে হত্যা করার চেষ্টা করেছিল। যদিও আল্লাহ তাআলা তাকে আকাশে তুলে নিয়ে গেছে, এবং তিনি আবার আসবে, সাক্ষ্য দিতে আসবে। যারা তাকে আল্লাহ বলছে, এটা সে বলবে সেটা তার জন্য সবচেয়ে লজ্জার ব্যাপার। কারণ একটা মানুষ কখনো আল্লাহ হতে পারে না, আল্লাহর সৃষ্টি সে। আর এটাই সে আল্লাহর কাছে সবচেয়ে লজ্জার ব্যাপার তার, যে এই জন্যই সে আসবে পৃথিবীতে সাক্ষ্য দেওয়ার জন্য যে আমি আল্লাহ না, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী। আর কিছু খ্রিস্টান ভাইরা তখন এটা নিয়ে প্রোটেস্ট করেছিল, যাদের বলা হয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। হ্যাঁ। আর খ্রিস্টানদের ভিতরে মূলতভাবে ইহুদিদের একটা সংস্করণ ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তারা ইহুদিদের সাথে তাদেরকে এটা অ্যাড করা হয়েছে, যেটা মুসলিমদেরকে নিধন করার জন্য তারা একটা পায়তারা করছে। আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, এরা সবাই কিন্তু এক ঈশ্বরে বিশ্বাস করে। আমরাও, কিন্তু তারা আমাদের নবীকে বিশ্বাস করে না। আমরা যেমন ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি আমাদের নবী হিসাবে, তারা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না। যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত, তাহলে তাদের ভিতরে আমাদের ভিতরে কোনো পার্থক্যই থাকতো না। কিন্তু তারা বিশ্বাস করে না। তারা মনে করে যে সমস্ত মানুষের পাপ নিয়ে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। কিন্তু তারা বোঝে না যে একটা মানুষের পাপ আরেকটা মানুষ নিয়ে যাইতে পারে না, যার যার পাপে সেই ভোগে, একটা কথা আছে। এর জন্যই খ্রিস্টান ভাইরা অনেক কিছুই জানে, কিন্তু তারা মানে না। কারণ এটা মানে না তাদের সুবিধার কারণে। তারা মদ খাইতে পারবে না, তারা ডিস্কো নাচাইতে পারবে না, কারণ ইসলাম এগুলি সম্পূর্ণ নিষেধ আছে। যার কারণেই ইসলাম ধর্মের নিষেধগুলি তাদেরকে বেশি বিরক্ত করছে। তাছাড়া ইসলাম ধর্ম সম্বন্ধে তারা মানে, তারা জ্ঞান রাখে, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলি ইসলাম ধর্মে নিষেধ করা আছে, সেই নিষেধগুলি তারা মানবে না। এর জন্যই তারা আজকে বইমুখ হয়ে গেছে। তাদের বইমুখ হয়ে গেছে,
তারা ধর্মের থেকে ছিটকে পড়ছে। ধন্যবাদ।